মেয়েটাকে নিয়ে কি যে করি। ও কি কোনোদিনও ভালো হবে না নাকি? ছোট বড় কাউকে মানে না, সবাইকে মনে কষ্ট দিয়ে কথা বলে। হবে গিন্নি, একদিন ঠিক দেখো ওর ভুলও বুঝতে পারবে, কিন্তু সেদিন অনেকটা দেরি হয়ে যাবে। সেই কখন থেকে একা একা বসে আছি, এমন একটা মানুষও পেলাম না আমাকে একটু ওই ঘাট থেকে জল উঠিয়ে দেবে। ওই তো, ওই দুটো মেয়ে ঘাটের দিকে যাচ্ছে। এই মেয়েরা, আমার কথা শুনতে পাচ্ছিস? এই যে, এই মেয়েরা। কি হয়েছে গো বুড়িমা, ডাকছো কেন গো? ঘাটের কাছে এসো, আমরা যে নদী থেকে জল নিতে এসেছি। ঘাটে জল নিতে এসেছিলাম মা, আর হাঁটতে পারছি না, বলি আমাকে একটু ওই ঘাট থেকে জল এনে দিবি মা। তুমি নিজে নিতে পারছো না, আর নিতেই যখন পারবে না তখন ঘাটে আসার দরকার কি শুনি? নিজের কাজ নিজে করবে, মানুষ দেখলে কি কাজের কথা বলতে ইচ্ছা হয়? এ কি রমা, তুই বুড়িমাকে এভাবে বলছিস কেন? বেচারি বুড়ি মানুষ, বিপদে পড়েছে, ওনাকে একটু সাহায্য করবি, তা না একজোরে কথা শোনাচ্ছিস। তুই চুপ কর, তোর মায়া লাগে তুই জল এনে দে, আমি বাপু মানুষের এত চাকরানি করতে পারবো না। আহা গো বুড়িমা, তোমার খুব কষ্ট হচ্ছে বুঝি? তুমি না রমার কথায় কিচ্ছুটি মনে করো না গো, ওকে তুমি যেমনটা ভাবছো ও তেমনটা না গো, ওর মনটা খুব ভালো। বুঝতে পেরেছি মা, আমি সব বুঝতে পেরেছি। দাও দেখি তোমার ঘোড়াটা দাও, আমি পানি এনে দিচ্ছি। কি রে দিদি, তোকে মানা করার পরেও তুই ওই বুড়িকে জল নিয়ে দিচ্ছিস? সব সময় তোর মানুষের কাছে ভালো সাজতে হয় বল? এমনটা না রে বোন, অসহায় মানুষদেরকে আমাদের সাহায্য করা উচিত, চল জল নিয়ে ফিরি। তারা দু বোন জল নিয়ে বুড়ির কাছে ফিরে এলো। এই নাও বুড়িমা তোমার জল। তা বুড়িমা, এই জল নিয়ে তুমি যাবেটা কোথায়? ওই দেখ মেয়ে, ওই যে একটা কুঠির দেখা যাচ্ছে, ওটাই আমার বাড়ি। টেনে হিঁচড়ে আমি ঠিক চলে যেতে পারবো। ও দুষ্টু বুড়ি একটা, এতটুকু জল নেবার শক্তি নেই গায়ে। এটা মানুষ দিয়ে জল আনানোর বুদ্ধি। বেশ তো, রঙিন শাড়ি পরেছো, মনে তো হচ্ছে একদম নতুন। এমন অনেক শাড়ি আমার বাড়িতে আছে মেয়ে, আমি বুড়ি হলে কি হবে, একটা শাড়ি দুবার যে আমি পরি নে, রোজ একটা করে নতুন শাড়ি পরি। ও তাই নাকি? বেশ বেশ, কাল তোমার বাড়ি গিয়ে দেখবো, দেখবো কত শাড়ি তোমার। আয় দিদি, এভাবে হা করে দাঁড়িয়ে না থেকে বাড়ি আয়। পরের দিন তারা দু বোন আবার গেল নদীতে জল আনতে, কিন্তু আজও সেই বুড়ি একই জায়গায় বসেছিল। ওই দেখ, দেখেছিস বুড়িটা আজও জল না নিয়ে বসে আছে। আজও বলবে, "হ্যাঁ,
একটু জল এনে দে, আমি হাঁটতে পারছি নে। আহা রমা, চুপ কর, তুই দাঁড়া এখানে, আমি বুড়িমার ঘোড়াটা এনে একটু জল এনে দিই। এই নাও বুড়িমা, যাও এবার বাড়ি ফিরে যাও। তোরা তো আজ আমার বাড়ি যেতে চেয়েছিলি, চল আমার বাড়িটাও একেবারে দেখে আসিস। হ্যাঁ দিদি, চল। বুড়িমার নাকি অনেক শাড়ি, একবার দেখেও আসবো, কি বলো বুড়িমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটে। চল, আয় আয়, একবার এই বুড়িমার বাড়িটা তো দেখে আসবি। তাদের দু বোনকে বুড়ি তার বাড়ি নিয়ে গেল। রোজা বুড়ির ঘরে ঢুকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। বুড়ির ঘরে ছিল রং বেরঙের নানান রকমের শাড়ি। ও মা, এত শাড়ি! বুড়িমা, এত শাড়ি তোমার? হ্যাঁ রে মেয়ে, বলেছিলাম না আমি একটা শাড়ি দুবার পরি নে। কই দেখি দেখি কত শাড়ি। মা গো মা, এত শাড়ি! কত রং বেরঙের শাড়ি গো বুড়িমা তোমার ঘরে। হ্যাঁ মেয়ে, এই সব আমার শাড়ি। এখান থেকে রোজ একটা করে শাড়ি নিয়ে আমি পরি। বাহ বুড়িমা বাহ, তোমার ওই শাড়িটা তো বেশ সুন্দর। এখানে সব থেকে ওই শাড়িটাই সুন্দর বুড়িমা। সোনালি পাড়ের ভেতরে কত সুন্দর লাল কালো ফুল দিয়ে খোদাই করা। তোর বুঝি পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। বুড়িমা, আজ তো বড্ড দেরি হয়ে যাচ্ছে, আজ আমরা আসি, কাল আবার তোমার বাড়িতে আসবো। এই রমা, চল এবার বাড়িতে ফিরি। আর একটু দাঁড়ান না দিদি, শাড়িটা আর একটু দেখি। না না, আর একটুও না, জল নিয়ে গেলে মা রান্না বসাবে। চল না বোন, কাল আবার আসবো। তারা দু বোন জল নিয়ে বাড়ি ফিরে গেল। সেদিন সারা রাত রমার চোখে আর ঘুম এলো না। না, বারবার ওই শাড়িটা আমার চোখে ভাসছে। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। যে করেই হোক ওই বুড়ির কাছ থেকে শাড়িটা আমার চাই চাই। দিদি, এই দিদি, দিদি, ওঠ, জল আনতে যাবি না? এ কি রমা, তুই আজ এত সকাল সকাল জল আনতে যাবার কথা বলছিস? এমনিতেই মা, ভাবলাম তোমাকে আজ সকাল সকাল জল এনে দিই। বাহ বাহ, বলি সূর্যটা আজ কোন দিক থেকে উঠলো তাকে জানে। কে রে বোন, এত সকাল সকাল ডাকাডাকি করছিস কেন? চল না দিদি, আজ সকাল সকাল জল আনতে যাই। আমার আজ বাড়িতে একটু ভালো লাগছে না রে। আচ্ছা আচ্ছা, বেশ, চল তাহলে। তারা দু বোন নদীতে গেল জল আনতে। কিন্তু সেদিন রোজা বুড়িকে নদীর ধারে দেখতে না পেয়ে রমাকে বলল, রমা, বুড়িমাকে তো আজ দেখছি না, বুড়িমার কি অসুখ হলো নাকি? অসুস্থ হলে হবে, বুড়ি মানুষ আর কতদিন বা বাঁচবে। না না, চল বুড়িমার বাড়ি, একবার বুড়িমাকে দেখে আসি, তবেই আমি নিশ্চিন্তে জল নিয়ে বাড়িতে ফিরতে পারবো। বুড়িমা, ও বুড়িমা, আরে কোথায় গেলে শুনি? ও বুড়িমা। কে? রোজা, আমি ঘরে রে। আয় মেয়ে, ঘরে আয়। কে গো বুড়িমা, আজ আর জল আনতে যাওনি কেন?
না রে মেয়ে, যে জল আছে তা আমার বেশ কয়েকদিন চলে যাবে, তাই আজ আর যাইনি। আচ্ছা বুড়িমা, তাহলে আজ আসি গো। দাঁড়া, এসেছি যখন বুড়িমার শাড়িগুলো আজ আবার একটু দেখে যাই। আচ্ছা আচ্ছা, বেশ, এসেছিস যখন একটু না হয় বসেই যা। নে মেয়েরা, তোদের যার যেটা ইচ্ছা এখান থেকে একটা করে শাড়ি বেছে নে। না না বুড়িমা, আমার শাড়ি লাগবে না, তোমার শাড়ি তোমার কাছেই রেখে দাও, কাজে লাগবে। বুড়ি তো আমার মনের কথা বললো, আমি তো এমন একটা সুযোগ খুঁজছিলাম। আহা দিদি, নে না, বুড়িমা যখন শখ করে দিতে চাইছে, একটা শাড়ি নে, কাল মেলায় না হয় শাড়ি পরে যাব। নে নে মেয়ে, যে কোনো একটা শাড়ি নে। আমার কিন্তু সোনালি পাড়ের লাল কালো ওই শাড়িটাই চাই বুড়িমা, আমি ওই শাড়িটাই নেব। আমার যে কোনো একটা হলেই হবে বুড়িমা, সবগুলো শাড়ি তো খুব সুন্দর, তুমি বরং আমাকে একটা শাড়ি বেছে দাও না বুড়িমা। আচ্ছা আচ্ছা, বেশ, নে তুই এই শাড়িটা নিয়ে যা। রমা সোনালি পাড়ের শাড়িটা নিল আর রোজা বুড়ির দেওয়া শাড়িটা নিয়ে বাড়ি ফিরে এলো। তুই কেমন, তোর শাড়িটাও তেমন হয়েছে রে দিদি। চল বাড়ি ফিরি। পরের দিন দুবোন মেলায় যাবার জন্য বুড়ির দেওয়া শাড়িটা পরতে লাগলো। রোজা শাড়িটা পরতেই অনেক সুন্দর হয়ে গেল, গায়ের রং একদম ফর্সা। আর রমা শাড়িটা পরতেই একদম কুচকুচে কালো হয়ে গেল। দেখি রোজা মা, তুই এত সুন্দর কিভাবে হলি? এই শাড়িটা পরে তো তোর দুধে আলটা গায়ের রং হয়ে গেছে। তুই রমা, তুই তো একদম কুচকুচে কালো হয়ে গেছিস রে। কালো? তুই দেখি দেখি। ও মা, সত্যি তো, এমন হলো কি করে? আহা, শয়তান বুড়িটা কি করলো? যার মন যেমন, এই শাড়িটা পরলে তার গায়ের রং তেমনই হবে মেয়ে। তোর মনে পাপ, অহংকার আর লোভে ভরা, তাই তো তোর অবস্থা এমন। কিন্তু রোজাকে দেখ, সে খুব দয়ালু ও ভালো। এবার সারা জীবন অনুতাপের বোঝা মাথায় নিয়ে ঘোর মেয়ে, মাথায় নিয়ে ঘোর। আমি জানতাম, ঠিক জানতাম, একদিন না একদিন তুই তোর পাপের শাস্তি পাবি। হ্যাঁ মা, আমার সাথে এমন হওয়া উচিত? এতদিন আমি অন্ধ অহংকারে ডুবেছিলাম। এখন আর কেঁদে কি হবে, যা হবার তা তো হয়েই গেছে। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে রে, ছোট হয়ে তোকে অনেক অপমান করেছি। এতদিনে আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। কাঁদিস না রে বোন, দেখবি আবার একদিন সব ঠিক হয়ে যাবে। মন পরিষ্কার রাখলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোর প্রাপ্য জিনিসটা তোকে দেবে।